সন্ন্যাসীকে নাটকীয় কায়দায় অপহরণ করে নিয়ে চলে যাওয়া হচ্ছে, তারপরেও যদি মুখপাত্র শাসক দলের মুখপাত্র এ জাতীয় কথা বলে, সেটা তার একটা বিরাট আহাম্মকি ছাড়া আর কিছুই নয়। একদম হৃদয়হীন মানুষ হলে এরকম কথা বলতে পারে। হিন্দুর নিরাপত্তা সুরক্ষিত করতে হবে এবং ওখানে বিভিন্ন জঙ্গি সংগঠনের আধিকারিকগুলোকে যে ছেড়ে দেওয়া হয়েছে, যারা কেবলমাত্র বাংলাদেশের পক্ষে বিপজ্জনক তাই নয়, আমাদের ভারতবর্ষের জন্য বিপজ্জনক, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। না হলে দীর্ঘদিন আমার মা ভাই বোনেরা, আত্মীয় স্বজনেরা, আমার হৃদয়ের টুকরোরা যদি বাংলাদেশ অত্যাচারিত হয়, তার প্রভাব কিন্তু ভারতবর্ষে পড়বে। ভারতবর্ষে যেসব বাংলাদেশিরা আসছে তাদের নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হবে এবং সেই বিষয়টা পুরো সারা পৃথিবীর মানবতাকে নাড়া দেবে। আমরা কোনো ধর্মের পক্ষ থেকে নয়, আমরা মানবতার পক্ষ থেকে এই নিরাপত্তা দাবি করছি। আমরা তো এটা এসেছি বাংলাদেশ সরকারের কাছে, তার পাশাপাশি ভারত সরকারের কাছে এটাই আমরা আশা করছি যে তারা আরো সুদৃঢ় পদক্ষেপ নেবে। যশস্বী প্রধানমন্ত্রী এবং তার দায়িত্বপ্রাপ্ত যে সরকারি আধিকারিকরা আছে, তারা দ্রুত আরো চাপ বাড়িয়ে সেখানে হিন্দুদের জীবনকে সুরক্ষিত করবে। আমরা মানবতার পক্ষে বলছি, শুধু মানুষ, শুধু হিন্দু নয়, মানুষ সবাই। সেখানে যেসব মুসলমানরা মারা যাচ্ছে আমরা তাদের জন্যও বলছি, সেখানকার ঈসাই, মুসলমান, জৈন, খ্রিস্টান যারা যারা আছে তাদের সকলের মানুষ যেন না মরে। মানুষের জীবন অমূল্য, সেই অমূল্য জীবনকে রক্ষা করতে হবে। কোনো সরকার তার খামখেয়ালির বশে মানুষকে নিয়ে খেলা করতে পারে। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে তাদের মুখপাত্র বলছেন এই মিছিলের সামনে কয়েকজন সন্ন্যাসী ছিল, এটা রাজনৈতিকভাবে বিজেপির ফায়দা তোলার কৌশল এবং সেই কারণেই বিজেপিকে ফায়দা দিতে আজকের যে মিছিল সন্ন্যাসীরা করতে গিয়েছিলেন তাই বিশৃঙ্খলা, না হলে জুতো মারো তালে তালে সন্ন্যাসীদের মিছিলে তো হতে পারে না, বলছেন শাসক দলের মুখপাত্র। আমরা মানবতার পক্ষে কথা বলতে এসেছি। মানুষ যখন ধৈর্যের সীমার বাইরে চলে যায় তখন কিন্তু তাকে আর কন্ট্রোল করা যায় না। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মায়েদের করুণ আর্তনাদ, যেখানে দেখতে পাচ্ছি সন্ন্যাসীকে নাটকীয় কায়দায় অপহরণ করে নিয়ে চলে যাওয়া হচ্ছে, তারপরেও যদি মুখপাত্র শাসক দলের মুখপাত্র এ জাতীয় কথা বলে, সেটা তার একটা বিরাট আহাম্মকি ছাড়া আর কিছুই নয়। একদম হৃদয়হীন মানুষ হলে এরকম কথা বলতে পারে। হাই কমিশনার যার সাথে আপনার কথা হলো, ডেপুটি হাই কমিশনার, তারা বাংলাদেশ সরকারের কাছে কি বার্তা পৌঁছে দেবেন, এরকম কোনো অ্যাসিওরেন্স বা কোনো আশ্বাস? হ্যাঁ, আমরা যে দাবিপত্র দিয়েছি, আমরা যে আবেদন করেছি, যেটা তারা নিশ্চিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছবে এবং যিনি সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই দাবিপত্র নিয়েছেন, ডেপুটেশন নিয়েছেন, তিনি অত্যন্ত সহৃদয়তার সঙ্গে শুনেছেন, স্বীকার করেছেন এবং এটা মেনে নিয়েছেন যে মানুষের জীবন নিয়ে এই খেলা, হিন্দুর জীবন নিয়ে এই খেলা, এটা চলতে দেওয়া যায় না। রাজ্যের বিরোধী দলনেতা গতকালকে তার সঙ্গে 7 বিধায়ক অর্থাৎ মোট 8 বিধায়ক নিয়ে তারা এসেছিলেন এবং এখানে তারা তাদের দাবিপত্র দিয়েছেন। তিনি বলেছেন এভাবে চলতে থাকলে যদি সাড়া না পাই, এখন পণ্যবাহী ট্রাক আটকাবো সোমবার, প্রয়োজনে কেন্দ্রের কাছে আবেদন করব ভিসা বন্ধ করুন এবং এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট বন্ধ করুন। আপনারা এরকম কোনো আর্জি আপনারা ভাবছেন যেখানে বাংলাদেশ সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে বাধ্য করা যেতে পারে? সংখ্যালঘুদের নিরাপত্তা দিতেই হবে, হিন্দুকে নিরাপদ করতেই হবে, কেননা বাংলাদেশ শুধু মুসলমানের নয়, বাংলাদেশ হিন্দুর, বাংলাদেশ সেখানকার থাকা সংখ্যালঘু খ্রিস্টানের, সংখ্যালঘু বৌদ্ধের, সংখ্যালঘু জৈনের। অর্থাৎ মানুষের বিরুদ্ধে যারা কথা বলছে, মানুষকে যারা হেনস্থা করছে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। ইসকনকে ব্যান করার কথা বলা হচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? একটা নির্মম হাস্যকর একটা ব্যাপার যে ইসকন সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক স্তরে মানবতার পক্ষে কথা বলে, ধর্ম প্রচার করে, অহিংস কথা বলে, তারা নিরামিষ ভক্ষণ করে, তাদের বিরুদ্ধে এ জাতীয় কথা এটা মেনে নেওয়া যায় না এবং আমরা নিশ্চিত যে সারা পৃথিবীর মানুষ আমাদের পক্ষেই কিন্তু কথা বলবে। ইসকন কোনো জঙ্গি সংগঠন নয় যে ইসকনকে সেখানে ব্যান্ড করে দেওয়া এত সহজ হবে। এই জন্যই আমরা আতঙ্কিত হচ্ছি
যে চিন্ময় কৃষ্ণ দাসের ওষুধ ঠিক মতো পৌঁছচ্ছে কিনা, তিনি প্রসাদ ঠিক মতো পাচ্ছেন কিনা। আমাদের কাছে শেষ খবর আছে কালকে দুপুরবেলা একবার প্রসাদ গেছিল, তারপর তার খাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে। জল পাচ্ছেন কিনা, তার শরীর কেমন আছে, তিনি কেমন আছে, কিছুই জানতে পারা যাচ্ছে না। একজনকে বন্দি করবার পর এইভাবে গুম করে দেবার প্ল্যান, এটা কিন্তু কখনোই সহ্য করা যায় না। না, মানুষের জীবন নিয়ে খেলা করা, সন্ন্যাসীর জীবন নিয়ে খেলা করা কোনো দেশেরই আভ্যন্তরীণ বিষয় হতে পারে না। যদি সেই সন্ন্যাসী কোনো অন্যায় করত, কোনো অপরাধ করত, তাহলে আমরা সেটা খানিকটা হলেও বিবেচনা করতাম। কিন্তু তিনি যা করছেন সেটা হচ্ছে সেখানকার নিপীড়িত হিন্দুদেরকে এক করেছেন। সেখানে হিন্দু নিপীড়ন যে কি, সেটা কিন্তু আজকাল নতুন করে বলবার নেই। দশকের পর দশক ধরে সেটা চলছে। আসলে ইউনিশ সরকার ভয় পেয়েছে এবং ভয় পাওয়ার জন্যই বিনাশকালে তার বুদ্ধি নাশ হয়েছে। আপনাদের কেউ আজকে গ্রেফতার বা আহত হয়েছেন? এক পুলিশ কর্মী আহত বলা হচ্ছে কলকাতা পুলিশের তরফে, আমরা ছবিও দেখেছি, তার মাথায় আঘাত পেয়েছেন। অনেককে এখানে ধরা হয়েছে, প্রায় 6 জন অ্যারেস্ট হয়েছে এবং আমি নিজেও প্রবল ধস্তাধস্তির মধ্যে পড়েছি। অসুস্থ বলা সত্ত্বেও দীর্ঘক্ষণ আমাকে সেখানে আটকে রাখা হয়েছিল। তারপর অবশ্য আসবার আমরা সুযোগ পেয়েছি এবং আমাদের দাবি আমরা বলছি পরমাত্মানন্দ জি, একটা বিষয়, একটা অদ্ভুত ইমিডিয়েট তাদেরকে ছাড়তে হবে। আমরা তো কোনো সশস্ত্র আন্দোলন করতে আসিনি, আমরা তো কাউকে আঘাত করতে আসিনি, আমরা হিন্দুদের পাশে দাঁড়াতে এসেছি, তাদের অন্তরের দুঃখের বেদনার কথা যেটা সত্য সেটা বলতে এসেছি। সেখানে আমাদের এত ভয় কেন? বলছি একটা অদ্ভুত বিষয় দেখা যাচ্ছে, ঠিক যে সময় বারবার করে এই মোহাম্মদ ইউনূসদের সঙ্গে পাকিস্তানের যোগের কথা সামনে আসছে, সেইখানেই ছাত্র শিবির তারা চীন যাচ্ছে। এই রাজ্যের বামপন্থীরা হিন্দুরা আক্রান্ত হলে বলতে পারেন না। মোহাম্মদ ইউনূসরা কি চাইছেন বলুন তো? চীনের বামপন্থী, চীন আর পাকিস্তানের হাত ধরে বাংলাদেশকে অশান্ত করায়, নাকি একই সঙ্গে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে? একেবারেই বাংলাদেশকে তারা অশান্ত করতে চাইছে। ভারতের মতো এই উপমহাদেশের সবচেয়ে বৃহত্তর যে শক্তি, তাকে ধ্বস্ত করে দিতে চাইছে এবং এই দিকটাতে সম্পূর্ণরূপে একটা রক্তক্ষয়ী ব্যাপার করে এটা ইসলামিক স্টেট করে দেবার চেষ্টা করছে। পরবর্তীকালে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাব, যেখানে সাধুরা এইভাবে অত্যাচারিত হচ্ছে, যেখানে সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে, আমার মা বোনেরা রক্তাক্ত হচ্ছে, তাদের ইজ্জত নিয়ে নিচ্ছে, সেখানে আমরা সাধু বলে চুরি পরে বসে থাকবো না। হিন্দু জাগরণের আজকের যে আন্দোলন, আগামীতে আপনাদের যারা আরো অন্যান্য যে সংগঠন রয়েছে হিন্দুত্ববাদী সংগঠন, তাদের একত্রিত করে কোনো আন্দোলনের দিকে আপনারা যেতে চাইছেন? যদি আজকের এই আন্দোলনে কোনো ফল না হয়, যদি তারা সজাগ না হয়,